আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের ইত্যাদিতে স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা আমার ভিডিওটি এখন দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা সকালবেলার ভিডিও শেয়ার করছি। বাজার নিয়ে আসছে, তাই বাজারগুলো আগে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা হালকা নাস্তা করে কাজে লেগে পড়েছি। এখানে কাঁচামরিচ, শিম, এগুলো বিচি সহ সিম। আমার সিমের বিচি অনেক পছন্দের। এই ধরনের সিম আমিও যদি বাজারে পাই তাহলে ও নেয়। আর টমেটো নিয়ে আসছে। আমি পাকা টমেটো আনতে বলছিলাম। শীতকালে টমেটো দিয়ে যে কোনো রান্নাই ভালো লাগে। পলির ভিতরে এগুলো দেখে প্রথমে ভাবছিলাম বড়ই কিনা, কিন্তু পরে খুলে দেখলাম যে না, এগুলো কাঁচা টমেটো। একটা ফুলকপিও নিয়ে আসছে। বাজারগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বতুয়া শাকও নিয়ে আসছে। আগে তো আমরা গ্রামে কত না বতুয়া শাক তুলেছি, আর এখন কিনে খেতে হয়। এই তো শাকগুলো বেছে নিলাম। শাক বাছতে যেহেতু অনেক সময় লাগে, শাকগুলো নিয়ে আমি বারান্দায় এতক্ষণ রোদে বসে বাছলাম। আর এদিকে ধনেপাতাগুলো অফ ক্যামেরায় বেছে নিলাম। ডিমগুলো ধুয়ে রাখছিলাম আগে, পানি ঝরে শুকিয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে ডিম রাখলে ফ্রিজে আর জীবাণু ছড়াতে পারে না। বয়ামগুলো একটু ময়লা হয়ে গেছে। এগুলোতে আমি নাস্তা আইটেম রাখি। নাস্তা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম, তো শেষ হয়েছে, তাই এখন ধুয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেই, যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক দিতে পারেন। সকালে আমি শুধু বাদাম খেয়েছিলাম, তাই এখন একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। এজন্য এখন একটা ডিম সিদ্ধ করে নিলাম। এখন এটা খেয়ে নিব। আজ রান্নাতে অত প্যারা নাই। রাতের বাঁধাকপি ভাজি আর মুরগির মাংস আছে, তাই শুধু শাক ভাজি করছি। আর তাছাড়া ওর অফিসে আজ পিকনিক, খাবার বাসায় নিয়ে আসবে। শাক খুব অল্প তেলেই দেখলেন যে আমি ভাজা করে নিলাম। আসলে আমি যেহেতু একটু ডায়েটে আছি, এজন্য একটু তেল মশলা কম খাওয়ার চেষ্টা করি। আর তাছাড়া শাকগুলোও কিন্তু অল্প। আজকের মতো এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।